আবারও পর্দায় ফিরছেন জনপ্রিয় জুটি নায়ক আমিন খান ও চিত্রনায়িকা পপি। সম্প্রতি শেষ হয়েছে এই জুটির সাহসী যোদ্ধা ছবির শুটিং। একসময় জনপ্রিয় নায়ক আমিন খান ও চিত্রনায়িকা পপিকে আবারও একসাথে জুটি হিসেবে দেখা যাবে। দীর্ঘদিন বিরতির পর সাহসী যোদ্ধা সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরছেন একসময় জনপ্রিয় এই জুটি। সম্প্রতি সাহসী যোদ্ধা সিনেমায় শেষ দৃশ্যের শুটিং হয়ে গেল এফডিসিতে। ছবিটির সম্পর্কে নায়ক আমিন খান বলেন, ছবির নাম সাহসী যোদ্ধা। নামটা শুনে একটু অ্যাকশন মনে হচ্ছে, কিন্তু সোশ্যাল অ্যাকশন ছবি। আমি মনে করি যে দেশের জন্য স্বামী স্ত্রীর সম্পর্কেও যে বড় কিছু না, দেশের জন্য এটা একটা সুন্দর চিত্রনাট্য এই ছবিতে দেখা গেছে। যে সবার আগে আমাদের দেশ, যে ৭১ এত কষ্ট করে দেশ স্বাধীন হয়েছে, সে দেশটা আমাদের কাছে সবার আগে। এইটাকেই মূল বক্তব্য হিসাবে ধরে এই ছবির পরিচালক জনাব সাদেক সিদ্দিকী সাহেব এটার গল্প রচনা করেছেন এবং আধুনিক যে ফরম্যাট ছবি, সেই ফরম্যাট এটা নির্মাণ করার চেষ্টা করছেন। আমরা সবাই চেষ্টা করছি। সবচেয়ে মূল যে বিষয়টা, যে একটা সুন্দর গল্পের ছবিতে কাজ করছি। ভালো লাগবে আপনাদের সবাই আশা করি। শুটিংয়ে অংশ নিলেন আমিন খান ও পপি। দুজনকে ঘিরে আছে গুঞ্জারা। নায়িকা পপিকে বাঁচাতে লড়ে যাচ্ছেন দুই নায়ক। হুট করে পুলিশের আগমন, এসেই তারা বন্দুক তাক করে আমিন খানের দিকে। ছবির শেষ দৃশ্যে এমনটাই দেখা গেল। সাধারণত শেষ দৃশ্যে দেখা যায় ভিলেনকে আটক করে পুলিশ, তবে আমিন খানকে কেন বন্দি করতে চায় পুলিশ? এই কৌতূহল মিটাতে গেলে অপেক্ষা করতে হবে ছবির মুক্তি পর্যন্ত। ছবির গল্প এবং চরিত্র সম্পর্কে নায়িকা পপি জানান, এই ছবিতে আমি একটি ডিবি অফিসারের চরিত্রে কাজ করছি। অ্যাকশন আছে, রোমান্টিক আছে, ফ্যামিলি সেন্টিমেন্টের উপরে গল্প, প্লাস হচ্ছে যে আমার যেহেতু ডিবি অফিসার, সেহেতু অ্যাকশন পোর্শনটা অনেক বেশি এবং আমার যে হিরো তার সাথে আমার অনেকগুলো ফাইট আছে। আমি বলবো যে আমার এই কাজটা করে অনেক ভালো লাগছে, মানে একটু ডিফারেন্ট টাইপের ডাইমেনশন আছে। সো অনেক দিন পর অ্যাকশন ধর্মী ছবিতে কাজ করছি, তো মোটামুটি ফাইট মানে তো আসলে অনেক কষ্ট করতে হয়। নর্মালি স্ক্রিনে দেখা যায় যে ফাইট খুব সহজে আমরা মার খাচ্ছে কেউ, বাট ক্যামেরার আগে, মানে শ্যুট করার আগে, স্ক্রিনে দেখার আগে আসলে অনেক কষ্ট করতে হয়। সো তো আপনারা অলরেডি স্ক্রিনে দেখেছেন। আর এই ছবির জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা শেষ পর্যন্ত কাজটা শেষ করে দর্শক পর্যন্ত পৌঁছাতে পারি। কমল সরকারের গল্প ও চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করছেন নির্মাতা সাদেক সিদ্দিকী। আনন্দবাজার মাল্টিমিডিয়া প্রযোজিত সাহসী যোদ্ধা ছবিটি শীঘ্রই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।